অচিন্ত কুমার সেনগুপ্ত প্রণীত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকের পাঠ চন্দ্রশেখর বৈদ্য, শ্রীধর পণ্ডিত এবং শুক্লাম্বর ব্রহ্মচারী এই তিনজন সম্পর্কে আমরা আজকে পাঠ করব। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। চন্দ্রশেখর বৈদ্য, জাতিতে বৈদ্য, কাশীবাসী, শুধু লিখন বৃত্তির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। বৈদান্তিক সন্ন্যাসীর দল কাশীতে তখন মায়াবাদ প্রচার করছে, স্বরদর্শনের ব্যাখ্যায় মত্ত হয়েছে, ভক্তির নামগন্ধ রাখেনি কোথাও। চন্দ্রশেখর বৈষ্ণব, তার বন্ধু তপন মিশ্র, তারা দুজনে একত্র হয়ে কৃষ্ণ কথা বলে আর আনন্দ করে। বৃন্দাবনের পথে প্রভু কাশী এসেছেন, উঠেছেন তপন মিশ্রের বাড়িতে। ভিক্ষা শেষে প্রভু বিশ্রাম করছেন আর তপনের ছেলে রঘুনাথ তার পদসেবা করছে। চন্দ্রশেখর দেখা করতে এলো। চন্দ্রশেখর প্রভুর পায়ে কেঁদে পড়ল, বললে, প্রভু, কাশী আর ভালো লাগে না, শুধু কর্মফলে এখানে পড়ে আছি। কেন, কাশী কি দোষ করল? এখানে মায়া ব্রহ্ম ছাড়া আর শব্দ নেই, দিনরাত শুধু স্বরদর্শনের ব্যাখ্যা। যেখানে কৃষ্ণ নেই, ভক্তি নেই, প্রেম নেই, তাই সেখানে সুখও নেই। তাছাড়া কি? তাছাড়া শুধু তোমার নিন্দা। সন্ন্যাসীরা শুধু তোমার নিন্দা করে বেড়াচ্ছে, এ আর সহ্য করতে পারছি না। প্রভু শুধু মৃদু মৃদু হাসতে লাগলেন। তুমি এখানে কিছুদিন থাকব, কিন্তু ভিক্ষা করবে আমার ঘরে, বললে তপন মিশ্র। তাই করব। ভক্ত বসে স্বীকার করলেন প্রভু। এক মারাঠি ব্রাহ্মণ এসে হাজির। নাম শুনে এসেছে, কিন্তু দেখতে এমনই চমৎকার হবে ভাবতে পারেনি। আপনাকে নিমন্ত্রণ করতে এলাম, বললে ব্রাহ্মণ। এ ব্রাহ্মণ কৃষ্ণ বিমুখ মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ করে। কে জানে কজন অমন সন্ন্যাসীকেও নিমন্ত্রণ করে বসল যারা কৃষ্ণ বিমুখ, তাদের সঙ্গ করতে প্রভু সম্মত নন। বললেন, আমার নিমন্ত্রণ তপনের ঘরে পাকা হয়ে রয়েছে। 10 দিন প্রভু থাকলেন কাশীতে চন্দ্রশেখরের গৃহে, পরে চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে যখন ফিরছেন, পৌঁছেছেন কাশী। চন্দ্রশেখর স্বপ্ন দেখল প্রভু তার ঘরে এসেছেন। ভোর হতে না হতেই চন্দ্রশেখর গ্রামের বাইরে এসে প্রভুর প্রতীক্ষা করতে লাগল। প্রভুকে ধরে আর যেন কেউ নিয়ে যেতে না পারে। প্রভুকে দেখতে পেয়েই চন্দ্রশেখর তার পায়ে গিয়ে পড়ল। বাড়িতে নিয়ে গেল হাত ধরে। খবর পেয়ে ছুটে এলো তপন মিশ্র, এলো পরমানন্দ কীর্তনিয়া, শুরু হলো কৃষ্ণ কীর্তন। প্রভু চন্দ্রশেখরকে বললেন, দেখো তো, দরজায় একজন বৈষ্ণব এসে বসেছেন, তাকে ভিতরে ডেকে নিয়ে এসো। চন্দ্রশেখর ঘরের বাইরে এসে তাকালো, কোনো বৈষ্ণব দেখতে পেল না। দরজায় কোনো বৈষ্ণব নেই। তবে কে আছে? একজন দরবেশ বসে আছে, মুখে গোপ দাড়ি, গায়ে ভোটকম্বল ও হাতে করোয়া। ওই দরবেশকেই ডেকে আনো। ডাক শুনে দরবেশ অঙ্গনে এসে দাঁড়ালো। তাকে দেখে প্রভু ছুটে এসে আলিঙ্গন করলেন। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। দরবেশ চাইল মুক্ত হতে। তোমাকে ছোব না, তোমাকে না ছুলে পবিত্র হব কি করে? চন্দ্রশেখর তো বিমূঢ়, হতবাক। প্রভু কয়ে, তোমাস্পর্শী পবিত্র হইতে, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোষিতে। প্রভু তাকে হাতে ধরে এনে বসালেন। নিজের হাতে মুছে দিতে লাগলেন গায়ের ধুলো। জিজ্ঞেস করলেন, কি করে এলে? পালিয়ে এলে? আমি পালালাম কোথা প্রভু, তুমি তো উদ্ধার করে আনলে। প্রভু তখন তপন আর চন্দ্রশেখরকে কাছে ডাকলেন, বললেন, ইনি সনাতন গোস্বামী, হুসেন শাহর প্রধানমন্ত্রী। কৃষ্ণ একে রৌরব নরক থেকে উদ্ধার করে এনেছেন, তার পরিচর্যা করো। তপন, একে ক্ষৌরকারের কাছে নিয়ে যাও, একে ভদ্র করো। আর চন্দ্রশেখর, তুমি কে গঙ্গা স্নান করি একখানা বস্ত্র দাও। স্নানান্তে চন্দ্রশেখর সনাতনকে একখানাই নতুন বস্ত্র দিল। সনাতন কিন্তু সেই বস্ত্র নিল না, বললে, আমাকে একখানা পুরনো ধুতি দাও, তাকেই ছিন্ন করে আমি কৌপিন ও বহির্বাস বানাবো। তারপর যেদিন বৈদান্তিক সন্ন্যাসীদের গর্ব পর্বত চূর্ণ করলেন প্রভু, সকলকে কৃষ্ণ নাম প্রসাদ দান করলেন,
সন্ন্যাসীরাও কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। তখন চন্দ্রশেখর ভবনে সে কি আনন্দ! আগে অতি নিন্দন ছিল, এখন ওদের অভিনন্দন। বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ, ক্ষম অপরাধ পূর্বে যে কইনু নিন্দন। চন্দ্রশেখর ভবনে সারা রাত কীর্তন হলো। ছিল চন্দ্রশেখর, তপন, তপনের ছেলে রঘু, পরমানন্দ কীর্তনিয়া আর বলভদ্র ভট্টাচার্য। একই সেই মারাঠি ব্রাহ্মণ কীর্তনে গলা মিলিয়েছে। তারপর প্রভু বললেন, কাশী ছেড়ে এবার নীলাচলে যাব। চন্দ্রশেখর বলল, আমি তোমার সঙ্গে যাব। আরও সকলে চাইল সঙ্গী হতে। প্রভু বললেন, না, আমি একা যাব। সান্ত্বনা বাক্যে সকলকে নিবৃত্ত করলেন প্রভু। তোমরা কাশীতেই থাকো, কাশীতেই ভক্তির সৌরভ ছড়াও। বৃন্দাবনে যাচ্ছে জগদানন্দ, তার সঙ্গে চন্দ্রশেখর দেখা করল। প্রভু কেমন আছেন? ভালো আছেন তো? তারপর যখন শুনল রঘু নীলাচলে যাচ্ছে, তাকে চন্দ্রশেখর বললে, প্রভুকে আমার দণ্ডবত দিও, বলো আমি তার কথা মতো কাশীতেই আছি। এবার আমরা শ্রীধর পণ্ডিত সম্পর্কে পাঠ করব। নবদ্বীপের একান্তে দরিদ্র ব্রাহ্মণ শ্রীধর পণ্ডিতের বাসা। শঙ্খবণিক ও তন্তুবায়দের পাড়া ছাড়িয়ে কলা, থোর, মোচা, পাতা ও খোলা বেচে জীবিকা নির্বাহ করে। যা উপার্জন করে তার অর্ধেক ব্যয় করে গঙ্গা পূজায়, বাকি অর্ধেক সংসারে। সবাই তার নাম রেখেছে খোলা বেচা শ্রীধর। এক কথার লোক, এক দরের ব্যাপারী। যে জিনিসের যে দাম বলে দেবে তার আর নড়চড় নেই। নিতে হয় নাও, নয়তো পথ দেখো। দরিদ্র কিন্তু ভক্তিধনে ধনী। অনেক রাত পর্যন্ত হরিনাম করে, দীঘল আহ্বানে ডাকে। পাষণ্ডী প্রতিবেশীরা প্রতিবাদ করে। খিদের জ্বালায় ওর না হয় ঘুম আসে না, তা বলে চেঁচিয়ে আমাদের ঘুম মাটি করে কোন হিসেবে? হিসেবের ধার ধারে না শ্রীধর, সে নিজের আনন্দে থাকে। বাজারে ডালা সাজিয়ে বসেছে শ্রীধর। নিমাই এসে জিজ্ঞেস করলো, দাম কত? শ্রীধর দাম বললে। যা দাম বললে তার অর্ধেক দিতে চাইল নিমাই। কম হবে না শ্রীধরের এক কথা, নিশ্চয়ই হবে। নিমাই ডালা থেকে পাতা খোলা তুলে নিল। জোর করে ফের কেড়ে নিল শ্রীধর। বললে, কম দামে ছাড়তে পারবো না। তোমার তো অনেক টাকা আছে, আমার হাতের জিনিস কারো কেন? আমাকে মাফ করো ঠাকুর, তুমি আর কোথাও দেখো, সেখানে সস্তায় পাবে। আমি তো শুধু জিনিস নিই না, আমি যোগানদারকেও নিই। নিমাই হাসল, বললে, তুমি আমাকে চিনতে পারছ না? না, চঞ্চল উদ্ধত এক বালক, তাকে চেনবার কি আছে? শোনো, বললে নিমাই, তুমি প্রত্যহ যে গঙ্গার পূজা করো, আমি তার বাবা। হরি হরি, দোকানে আঙুল দিল শ্রীধর। এই দুরন্তের সঙ্গে এটে ওঠা যাবে না। শ্রীধর অসহায়ের মতো বললে, তোমাকে অর্ধমূল্যে দিতে পারবো না, কিছু না হয় বিনামূল্যে দেব। বিনামূল্যে দেবে? হ্যাঁ, এক খণ্ড খোলা ও এক খণ্ড থোর রোজ তোমাকে দেব বিনামূল্যে। তবে আর কথা কি, তবে আর বিবাদ কিসের? সেই থেকে শ্রীধরের খোলায় ভাত খায় নিমাই। এখন জল খাওয়াও। কাজী দমনের দিন নগর সংকীর্তনে বেরিয়ে অবশেষে শ্রীধরের ঘরে এসে হাজির হলেন প্রভু। ভাঙা ঘর, চালে জায়গায় জায়গায় ফাঁক, দরজায় একটা লোহার জলপাত্র পড়ে আছে। ভাঙা পাত্র, চোরের কাছেও মূল্যহীন। পরমানন্দে সেই পাত্রের জল খেলেন গৌরাঙ্গ। শ্রীধর হায় হায় করে উঠল, এ কি সর্বনাশ! এ যে আমাকে সংহার করতে আমার ঘরে এলো। প্রভু বললেন, ভক্তের জল খেয়ে আজ আমার শরীর শুদ্ধ হলো। কৃষ্ণের চরণে ভক্তি জাগল। দাম্ভিকে রত্নপাত্রের জলে তৃষ্ণা যায় না, ভক্তের লৌহ পাত্রের জলেই শরীর শীতল হয়। দন্তে তৃণ ধরে কাঁদতে লাগলো শ্রীধর, তুমি কি জল খেলে? এ আমি ভক্তির জল খেলাম, খেলাম শুদ্ধামৃত। পরমার্থে বৈষ্ণবের সকল নির্মল। তুমি ভক্ত, তোমার সমস্ত সূচি স্নিগ্ধ। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। নগর ভ্রমণে বেরিয়ে শ্রীধরকে একদিন জিজ্ঞেস করেছিলেন প্রভু, এত যে হরিহরি করছো, তোমার অন্নবস্ত্রের দুঃখ তো গেল না? দুঃখ? শ্রীধর যেন অবাক হলো। দুঃখ কোথায়? উপবাস তো আর করছি না, আর ছোট হোক বড় হোক কাপড়ও তো পরছি। তোমার কাপড়ে তো গিট দেওয়া, আর তোমার ঘরের ওই চাল দেখো, খড় নেই। তা হোক প্রভু, তবু দুঃখ বলে মানতে চায় না শ্রীধর।
বললে রত্ন ঘরে রাজার দিন কাটে, গাছের উপরে পাখির দিন কাটে, আমার দিনও কেটে যাচ্ছে। কিন্তু তোমার তো অনেক ধনরত্ন লুকোনো আছে। শ্রীধর হাসল, বললে আমি খোলা বেচে খাই, আমার আবার ধনরত্ন? তোমার সেই পোতা ধনের কথা আমি সকলকে বলে দেব, তখন টের পাবে। সে ধন ভক্তি, বিনামূল্যে আত্মদান। মহাপ্রকাশের দিন গৌর সিংহ আদেশ করলেন, শ্রীধরকে নিয়ে এসো। কয়েকজন ভক্ত ছুটল তার সন্ধানে। কোথায় শ্রীধর? অর্ধপথে উচ্চনাদ হরিনাম শুনতে পেল। ওই শ্রীধরের কণ্ঠস্বর। শব্দ লক্ষ্য করে সবাই গিয়ে ধরল শ্রীধরকে। চলো চলো, প্রভু তোমাকে ডেকেছেন, তুমি প্রভুকে দেখবে আর আমরা তোমাকে স্পর্শ করে কৃতার্থ হব। প্রভু ডেকেছেন শুনে প্রেমাবেশে শ্রীধর মূর্ছিত হল। তাকে ধরাধরি করে নিয়ে এলো ভক্তরা। এসো এসো শ্রীধর। প্রভু শ্রীধরকে ব্যাকুল হয়ে আহ্বান করলেন, তুমি আমার বিস্তর আরাধনা করেছ, বহু জন্মে আমার প্রেমে ব্যয় করেছ, এ জন্মেও আমার অনেক সেবা করলে। তোমার খোলায় তোমারই হাতের দ্রব্য নিত্য আহার করতাম, তুমি আমার রূপ দেখো। শ্রীধর দেখল তমাল শ্যামল বসে আছে, হাতে বাঁশি, দক্ষিণে বলরাম দাঁড়িয়ে কমলা হাতে তাম্বুল দিচ্ছে। মহাফণি ছত্র ধরেছে, মাথার উপর দেবতারা স্তুতি করছে। শ্রীধর মূর্ছিত হয়ে পড়ল। প্রভু বললেন, শ্রীধর ওঠো, আমার স্তব করো। শ্রীধর চেতনা পেয়ে উঠল। বললে, আমি স্তুতি করি, আমার এমন শক্তি কোথায় প্রভু? তোমার বাক্যই আমার স্তুতি। প্রভুর কৃপায় সরস্বতী শ্রীধরের রসনায় এসে বসল। শ্রীধর স্তুতি করতে লাগল। প্রভু বললেন, শ্রীধর বর চাও, তোমাকে আজ আমি অষ্টসিদ্ধি দেব। তুমি আমাকে আরও ফাঁকি দেবে, কিন্তু না, আর আমাকে ভোলাতে পারবে না। প্রভু বললেন, আমার দর্শন তো ব্যর্থ হবার নয়, তোমাকে বর চাইতেই হবে, যা চাইবে তাই পাবে। যদি নাই ছাড়বে তবে দাও। যে ব্রাহ্মণ আমার খোলা পাতা কেড়ে নিয়েছিল, সেই আমার জন্ম জন্মান্তরের প্রভু হোক। যে ব্রাহ্মণ আমার সঙ্গে ঝগড়া করত, তার পদযুগলি আমার আশ্রয় হোক। শ্রীধর দুই বাহু তুলে কাঁদতে লাগলো। প্রভু বললেন, তোমাকে এক মহারাজ্যের রাজা করে যাব। আমি আর কিছুই চাই না, এমনি করো যেন চিরদিন তোমার নাম গান করতে পারি। দাস্যযোগে তুমি আমার এই প্রকাশ দেখলে, তোমাকে আমি বেদ গোপ্য ভক্তি দিলাম। নবদ্বীপ ছাড়বার আগের দিন প্রভুকে শ্রীধর একটি লাউ এনে দিল, আর কে এক ভক্ত দুধ নিয়ে এলো। কতদিন ধরে শ্রীধরের লাউ খাবার স্বাদ গৌরহরির, ও নিয়ে আগে কত তাদের ঝগড়া হয়েছে। এখন আর বিবাদ নেই, এখন শুধু নৈবেদ্য আর প্রসাদ। প্রসন্ন হয়ে প্রভু মাকে বললেন, মা, দুধ লাউ পাক করে দাও। সন্ন্যাস নেবার পর প্রভু শান্তিপুর ফিরলে শ্রীধর গেল দেখা করতে। তারপর নীলাচলে গেলেন প্রভু। সেখানেও শ্রীধর সেই নীলাচলেও গিয়েছিলেন। এবার আমরা পাঠ করব শুক্লাম্বর ব্রহ্মচারী। নবদ্বীপের গরিব ব্রাহ্মণ শুক্লাম্বর ভিক্ষে করে দিন চালায়, কিন্তু অহর্নিশির কৃষ্ণ কৃষ্ণ বলে। যখন ভিক্ষে করে তখনও কৃষ্ণ কৃষ্ণ। ভিক্ষে করে যা পায় তা দিবসন্তে বাড়ি ফিরে রান্না করে, প্রস্তুত খাদ্য কৃষ্ণকে নিবেদন করে দিয়ে তার প্রসাদ নেয়। কৃষ্ণানন্দের প্রসাদে দারিদ্র্য জানতেও পারে না। গৌরাঙ্গের প্রতিবেশী শুক্লাম্বর কৃষ্ণ ভক্ত বলেই তার প্রতি গৌরাঙ্গের নিবিড় অনুরাগ। ঝুলি কাঁধে শুক্লাম্বর ভিক্ষে বেরিয়েছে। প্রভু তাকে ডাকলেন, এসো এসো, তোমার দেওয়া জিনিসই আমার আদরের আহার। এই বলে প্রভু শুক্লাম্বরের ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে মুঠো মুঠো চাল বের করে খেতে লাগলেন। কি সর্বনাশ! শুক্লাম্বর মাথায় হাত দিল, এ চালের মধ্যে যে বিস্তর খুদ কণা রয়েছে। প্রভু বললেন, তোমার খুদ কণাই আবার লোভনীয় খাদ্য। দ্বারকায়ও আমি এমনি তোমার ঝুলি থেকে খুদ কেড়ে নিয়ে খেয়েছি। জন্ম জন্ম তুমি আমার প্রেম সেবক, তোমার হৃদয়ে আমার বিহার, তোমার ভোজনেই আমার ভোজন, তোমার ভিক্ষাতেই আমার পর্যটন। প্রেম ভক্তি বিলতে আমি এসেছি,
আমি তোমাকে দিলাম সেই প্রেম ও ভক্তি। গয়া থেকে ফিরে প্রভু সকলকে এই শুক্লাম্বরের বাড়িতেই সমবেত হতে বলেছিলেন। সান্ধ্য কীর্তন, নগর কীর্তন, জগাই মাদায় উদ্ধার সমস্ত ঘটনাতেই শুক্লাম্বর প্রভুর লীলা সঙ্গী। একদিন প্রভু বললেন, শুক্লাম্বর, তোমার রান্না করা অন্ন খেতে ইচ্ছে করছে। দারুণ কুণ্ঠিত হয়ে শুক্লাম্বর বললে, তুমি কি বলছো? আমি এক পতিত ভিক্ষুক, অপবিত্র, আমার রান্না তুমি খাবে কি? আমি অত শত জানি না, তুমি বাড়ি গিয়ে কৃষ্ণের নৈবেদ্য প্রস্তুত করো, আমি মধ্যাহ্নে গিয়ে খাব। ভীত শুক্লাম্বর ভক্তদের কাছে পরামর্শ চাইল, কি করা? কি আবার করা? প্রভুর যখন ইচ্ছে হয়েছে, শুক্লাম্বরকে রান্না করতেই হবে। ভক্তের কাছ থেকে চেয়ে নিয়ে খাওয়াই তো ভগবানের স্বভাব। তবে যদি খুব ভয় লাগে, বোঝো, আলগোছে রান্না করো। ভিক্ষায় পাওয়া চাল ও গর্ভথোর সিদ্ধ করল শুক্লাম্বর, আর বলতে লাগলো, কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী। ভক্ত অন্নে জগন্মাতা রমা প্রসন্ন দৃষ্টিপাত করলেন। গঙ্গা স্নান করে এসে প্রভু আসনে বসলেন। কৃষ্ণে নিবেদন করে দিয়ে অন্নে হাত দিলেন। খেতে খেতে বললেন, এমন সুস্বাদু অন্ন আর কোনোদিন খাইনি। আর কি সুন্দর এই গর্ভথোর, আলগোছে এত ভালো রান্না কি করে করলে? শুধু ভক্তির রসস্পর্শে সমস্ত ব্যঞ্জন সুস্বাদু হয়ে উঠেছে। শুক্লাম্বরের ঘরেই বিশ্রাম করলেন গৌরাঙ্গ। বিজয় দাস সেখানে উপস্থিত ছিল, আখরিয়া বিজয়। সে প্রভুকে অনেক পুঁথি সহস্তে নকল করে দিয়েছে। তার হাতের লেখা মুক্তোর মতো রত্নাক্ষরে লেখে বলে গৌরহরি তার নাম দিয়েছেন রত্নবাহু। শয়ান প্রভুর পাশে বিজয় বসেছিল। প্রভু তার গায়ে হাত রাখলেন। চকিতে বিজয়ের ভাবান্তর ঘটল। দেখল রত্ন আভরণে সজ্জিত হয়ে এক দীর্ঘাঙ্গ জ্যোতির্ময় পুরুষ শুয়ে আছে। বিজয় চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। প্রভু তার মুখে হাত চাপা দিলেন, বললেন, যতদিন আমি এখানে আছি কাউকে কিছু বলো না। কিন্তু কে শোনে কার কথা? বিজয় পরমানন্দে হুঙ্কার দিয়ে উঠল, সঙ্গে সঙ্গেই পড়ে গেল মূর্ছিত হয়ে। সবাই বুঝল বিজয় কোনো বৈভব দর্শন করেছে। প্রভু জিজ্ঞেস করলেন, হঠাৎ বিজয় হুঙ্কার করে উঠল কেন? ওর কি হলো? কে জানে কি হলো। বিজয়ের গঙ্গার প্রতি অনুরাগ, এ বুঝি গঙ্গার প্রভাব। কিংবা প্রভু বললেন, শুক্লাম্বরের ঘরে কৃষ্ণের অধিষ্ঠান, সেই কৃষ্ণকেই দেখল নাকি? বিজয়ের গায়ে আবার হাত রাখলেন প্রভু। বিজয় চেতনা পেল, কিন্তু 7 দিন পর্যন্ত জড়প্রায় হয়ে রইল। শুধু শুক্লাম্বরের গৃহ বলেই প্রভু এই রঙ্গ করলেন। চন্দ্রশেখরের ঘরে নৃত্যনাট্যের সময়ও শুক্লাম্বর অভিনয় করেছিল। সে সাজল নারদের শিষ্য। নীলাচলে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেল, সঙ্গে সেই আখরিয়া বিজয়। আজকের মতো পাঠ শেষ হলো। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।